হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবারও চলে আসলাম ছোটোখাটো একটা ভিডিও নিয়ে। তো আজকে আমড়া ভর্তা বানাবো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো অনেক আমড়া খেতে ইচ্ছে করছিল, তাই নিচে থেকে আমড়া কিনে নিয়ে আসলাম। তারপরে এটাকে এখন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই তো আমি সবগুলো আমড়া ছিলে নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন এই আমড়াগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে নিচ্ছি। এই তো আমড়াগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এখন এটাকে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। তারপরে এই তো আমি আমড়াগুলোকে কেটে নিয়েছি। আমড়াগুলো কাটতে মানে যে যেরকম পেরেছি ওরকম কেটেছি আর কি। আপনারা চাইলে ছোট ছোট করে আরও কেটে নিতে পারেন। আমি একটু বড় বড় করে রেখেছি, এভাবে খেতেও বেশি ভালো লাগে। তারপরে এখন যেটা করব, আমরা ভর্তা বানানোটার জন্য আমি এখানে কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি নিয়েছি আর 1 পিস লেবু নিয়েছি। তো ফার্স্টে আমি কাঁচামরিচ আর ধনেপাতাটা এখানে নিয়ে নিচ্ছি। কাঁচামরিচটা নিয়ে নিলাম, তারপর এখানে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এটা সম্পূর্ণই অপশনাল, ধনেপাতাটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আমরা ভর্তা একটু লবণ বেশিই লাগে, তারপরে একটু লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে এটা ভালোভাবে মেখে নিচ্ছি। একদম যেন ধনেপাতা আর কাঁচামরিচের যে রসটা থাকে সেই রসটা যেন বের হয়ে যায়, ওইরকমভাবে মাখতে হবে আর কি। তারপরে এই তো আমার মাখা শেষ। এই পর্যায়ে আমি যে একটু এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। শুকনো মরিচের গুঁড়ো বলতে এখানে যে ভাজা শুকনো মরিচটা ছিল সেইটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, সেই চিলি ফ্লেক্সটা দিলাম আর কি। তারপরে এটাকে আবারও ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এই তো মাখা শেষ। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুন্দি। এখানে যে রাঁধুনির কাসুন্দিটা আছে সেই কাসুন্দিটা ব্যবহার করছি আমি। আমরা ভর্তা একটু কাসুন্দি না দিলে হয় না। তারপর এটাকে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। তারপরে এখন ফাইনাল আমড়াটাকেই ভালোভাবে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার আমড়া ভর্তাটা কিন্তু দারুণ হয়েছে। তারপরে এই পর্যায়ে আমি যেটা করব, আমি যে এখানে 1 পিস লেবু রেখেছি সেই লেবুর রসটা এখানে দিয়ে দিচ্ছি, কারণ আমড়াটা প্রচুর মিষ্টি আর এই মিষ্টির কারণে আমি এখানে একটু লেবু ব্যবহার করছি। লেবুটা ব্যবহার করলে কি হয়, এটার ভর্তার মানে একটা টক একটা ভাব আসে, মানে আমার কাছে খুবই ভালো লাগে। আমি প্রায় সময় এইভাবে বানিয়ে খাই বাসায়। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন, যদি ভালো লাগে এটা দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। বাট আমার কাছে ভালো লাগে, তো আমি দেখছিলাম যে লবণ হয়েছে কিনা এটা একটু টেস্ট করে দেখি। আর একটু লবণ লাগবে আমার। তারপরে এতে আর একটু লবণ দিয়ে দিলাম। তারপরে এটাকে আবারও ভালোভাবে মেখে নিলাম। তারপরে এই তো আমার আমড়া ভর্তা একদম রেডি। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে। তারপরে এই তো আমার আমড়া ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, আমার পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।